ইসলাম আমাদেরকে কি বলছে এখন একটু দেখে নেই। ইসলাম শাসককে কি বলছে? ইসলাম কি শাসককে জুলুম করার জন্য অনুমতি দিয়েছে? ইসলাম কি শাসককে অবিচারের জন্য সুযোগ দিয়ে দিয়েছে? আমাকে ধৈর্যের ইসলাম পরিচয়, ধৈর্যের নির্দেশনা দিয়েছে, কিন্তু ইসলাম কি শাসককে নির্যাতন জুলুম চালানোরই অনুমতি দিয়েছে? কখনোই তো ইসলাম অশান্তির সুযোগ কাউকে দিতে পারে না। ইসলাম কখনো বেইনসাফের সুযোগ কাউকে দিবে না। ইসলাম সকলকেই ইনসাফের পথ দেখায়, সকলকেই শান্তির পথ দেখায়। নাগরিককে যেমন শান্তির পথে চলতে হবে নির্দেশ ইসলাম দিয়েছে, শাসককে তেমনি ভাবে ইসলাম নির্দেশ দিয়েছে শান্তির পথে চলতে হবে। যদি শাসক সেই ইনসাফের ব্যবস্থা নেয়, সুবহানাল্লাহ, শাসকের জন্য কত বিশাল প্রতিদান। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির মিন নূরিন আন ইয়ামিনির রহমান ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا رواه مسلم। ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, দুনিয়ার জীবনে যে দায়িত্বশীল, যেই শাসক, যেই লিডার, যেই নেতা হতে পারেন, তিনি একটা দেশের লিডার, হতে পারেন তিনি একটা পরিবারের লিডার, হতে পারেন তিনি আরেকটি ক্ষুদ্র সমাজের লিডার, যেই স্তরই হোক, যারা ইনসাফের সাথে দায়িত্ব পালন করবে, ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, অবশ্যই তাকে মুসলিম হতে হবে। তার প্রতিদান হলো আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির রহমান, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে দয়াময় রহমানের ডান দিকে সেই নূরের মেম্বারে তার আসন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরের মেম্বারে সুউচ্চ আসন হবে কিয়ামতের মাঠে, যদি ইনসাফবান ন্যায় নীতিবান মুসলিম শাসক হয়ে থাকে। সুবহানাল্লাহ। কিসের ইনসাফ? আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের শাসন কার্যে ইনসাফের পরিচয় দিবে, ওয়া আহলিহিম, যারা তাদের পরিবারেও ইনসাফের পরিচয় দিবে। এজন্য বলেছিলাম, শাসক শুধু রাষ্ট্রের শাসক যিনি, তিনি শুধু নন, ইসলাম সব দায়িত্বশীলকে বলেছে। রাষ্ট্র পরিচালনায় শাসন কার্যেও যেমন ইনসাফের দায়িত্ব পালন, ইনসাফের পরিচয় দেবেন, ওয়া আহলিহিম, যারা পরিবারের শাসক, তিনি পরিবারেও ইনসাফের পরিচয় দিবেন। মানে কি? কয়েক ছেলে আপনার, এক ছেলেকে বেশ সম্পদ বেশি দিলেন, আর ছেলেকে কম দিলেন, আপনি ইনসাফের কাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই কৃতদাসটা আমার এই ছেলেকে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কি আরো সন্তান আছে? বললেন, হ্যাঁ আছে। বললেন, তাদেরকেও কি দিচ্ছ? বললেন, না। বললেন, ফাআদিল ফীহিম, তুমি তোমার সন্তানদের মাঝে ইনসাফ করো। এই হাদিস তার জন্য। পরিবারে আপনি একজন, আপনার একাধিক স্ত্রী রয়েছে, সেখানে আপনাকে ইনসাফ করতে হবে। একাধিক সন্তান, সেখানে আপনার ইনসাফ। আপনি কোনো কিছুর দায়িত্বশীল, হতে পারে মসজিদের, হতে পারে মাদ্রাসার, হতে পারে সমাজের, সেখানেও আপনার ইনসাফ যখন আপনি বাস্তবায়ন করবেন আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ওই মুসলিম ইনসাফবান দায়িত্বশীলের জন্য প্রতিদান হলো দুনিয়ার জীবনে তাকে অনেক বেগ পেতে হতে পারে, কিন্তু আখিরাতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে সেই নূরের মেম্বারের উপরে তার স্থান হবে। সুবহানাল্লাহ।
এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন একটি শব্দ, কিলতা ইয়াদাইহি ইয়ামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাত, তবে দুটোই হলো ডান হাত। সুবহানাল্লাহ, দুটোই ডান হাত। কেন? আমরা জানি, আমাদের একটা ধারণা আছে, মানুষের দুই হাত, একটা ডান একটা বাম। সাধারণত ডানটা শক্তিশালী, বামটা দুর্বল। এটা একটা দুর্বলতার দিক। মানুষ এই কল্পনাটা যখন মনে করে, জানে কোরআন বলতেছে, সুন্নাহ বলছে আল্লাহর দুই হাত রয়েছে, মানুষ তখন এই ধারণাটাও রাখতে পারে যে আল্লাহরও তাহলে একটা ডান আর একটা বাম, আর ডানটা শক্তিশালী, বামটা দুর্বল। এই কল্পনাটা মানুষের ব্রেনে এসে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করে দিলেন, সাথে সাথে বলে দিলেন, জেনে রাখো, কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে, এর মানে একদিকে বাম রয়েছে আল্লাহর, এটা না, আল্লাহর দুটো হাতই হলো ডান। সুবহানাল্লাহ, এটি আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফিরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। প্রসিদ্ধ সাহাবী নাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেমন প্রতিদান তেমন শাস্তি লক্ষ্য করুন। মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাল মুসলিমিন, কোন যদি ওয়ালি হয়, কোন যদি লিডার হয়, কোন যদি শাসক হয় মুসলিমদের, ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম, সে মুসলিমদের সাথে প্রতারণা করে মৃত্যুবরণ যদি করে থাকে, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, জান্নাতকে হারাম করে দেবেন। আপনি যদি মুসলিম হন, জান্নাতের যদি আপনার চিন্তা থাকে, তাহলে আপনার অধীনস্থ মানুষদের প্রতি অবশ্যই ইনসাফ করতে হবে। কখনো আপনি অধীনস্থ মানুষদের সাথে প্রতারণা করতে পারেন না, অধীনস্থ মানুষের সাথে কখনো ছলনা করতে পারেন না, তাদের নিয়ে আপনি কখনো ছিনিমিনি খেলতে পারেন না। হয়তো দুনিয়া পার পেয়ে যাবেন, কিন্তু জান্নাত আপনার জন্য আল্লাহ হারাম করে দেবেন। মুত্তাফাকুন আলাইহি। ওয়া আনহু, একই সাহাবী থেকে আরেকটি হাদিস তিনি বলেন, মা মিন আবদিন ইয়াসতারঈহিল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতাহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। কোন আল্লাহর বান্দাকে যদি আল্লাহ নেতৃত্বটা আল্লাহই দেন, ক্ষমতা আল্লাহই দেন, কোন আল্লাহর বান্দাকে যদি আল্লাহ মুসলিমদের ক্ষমতায় নিয়ে আসেন, আর সে ব্যক্তি যদি মুসলিমদের কল্যাণকামী না হয়, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত সে পাবে না। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। শেষ করতে যাচ্ছি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস। আরেকটি হাদিস হলো প্রসিদ্ধ সাহাবী আয়েদ ইবনে আমর, তিনি বলছেন, শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না শাররার রাআ আল হুতামা, রাওয়াহু মুসলিম। পৃথিবীর বুকে নিকৃষ্ট শাসক হলো তারা, আল হুতামা, যারা জালেম শাসক, যারা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তারাই হলো পৃথিবীর বুকে নিকৃষ্ট শাসক। যদি শাসক তার অধীনস্থ মানুষের সাথে সদাচরণ না করে, সহানুভূতি না রাখে, সদয় না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেননি, কবুল করেছেন। কি দোয়া? আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআ ফাশাক্কা আলাইহিম ফাশকাকা আলাইহি। হে আল্লাহ, আমার উম্মতের কোন কিছুর দায়িত্বে, নেতৃত্বের দায়িত্বে যদি কেউ থাকে, অতঃপর তাদের প্রতি যদি নিষ্ঠুরতা ও কঠোরতা এই ব্যবস্থা রাখে,
আল্লাহুম্মা ফাশফাক আলাইহি, হে আল্লাহ আপনিও ওই নিষ্ঠুর শাসকের প্রতি নিষ্ঠুর হয়ে যান, আপনিও তার প্রতি কঠোর হয়ে যান, আপনিও তার প্রতি সেই কঠোরতার বদলা কঠোর দান করুন। ওয়ামান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফাক বিহি, রাওয়াহু মুসলিম। যদি কোনো ব্যক্তি মুসলিমদের শাসক হয় অতঃপর মুসলিমদের সাথে সহানুভূতি আচরণ করে, তাদের সাথে নম্রতা প্রদর্শন করে, তাদের সাথে ভদ্রতা পোষণ করে, তাদের সাথে নিষ্ঠুর না হয়, হে আল্লাহ আপনিও ওই শাসকের প্রতি নম্র ভদ্রতা দান করুন। সুবহানাল্লাহ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দোয়া করেছেন। আমি অনেকজনকে বহুভাবে অপেক্ষা করে আমি আমার ক্ষমতা দেখাতে পারি। মনে রাখবেন, আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ হাকিম যিনি, ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিষ্ঠুরকারীর প্রতি নিষ্ঠুরতা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো মুহূর্তের প্রয়োজন নেই। জালেমের প্রতি জুলমের বদলা দিতে আল্লাহর তো কোনো মুহূর্তের প্রয়োজন নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়ে থাকেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে আল্লাহ কেন ছাড় দিলেন? ওই প্রশ্নের জবাবটা আপনি মনে রাখবেন। ইবলিস প্রকাশ্য শত্রু হিসাবে ঘোষণা দিয়ে কাজ করছে। আল্লাহ ইবলিসকে কেন সুযোগ দিলেন? আল্লাহকে ধ্বংস করতে পারেন না ইবলিসকে? তাহলে আপনাকে চুরিতে নিয়ে যাচ্ছে, ছিনতাইতে নিয়ে যাচ্ছে, খুনে নিয়ে যাচ্ছে, ডাকাতি নিয়ে যাচ্ছে, অন্যায় যত রকমের সব অন্যায় ইবলিস আপনাকে লিপ্ত করাচ্ছে। আল্লাহ কেন ইবলিসকে ছাড় দিলেন? আল্লাহ ইবলিসকে ছাড় দিলেন আপনাকে পরীক্ষা করার জন্য, যে ইবলিসের ভয়ে আপনি ভীত হয়ে যান বেশি না আল্লাহর ভয়ে আপনি ভীত হন, এই পরীক্ষার জন্য। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন সাময়িকভাবে নমরুদকে, ফেরাউনকে, আবু জাহলকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলমের প্রতিদান প্রতিফল আখিরাতে দিয়েছেন, দিবেনই, দুনিয়ার যুগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সমবেত মুসলিমবৃন্দ, সুতরাং আমাদের প্রিয় দেশ, এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো এই দেশে শান্তির পথে আমাদেরকে অগ্রসর হওয়া। সকলকেই যে যে অবস্থানে ভূমিকা যার পক্ষে সম্ভব রয়েছে, তবে মনে রাখতে হবে, আগে যে কথাগুলি বলেছি, প্রবৃত্তির চিন্তায় শান্তির পথে অগ্রসর হয়ে অশান্তি সৃষ্টি করা কখনো শান্তি নিয়ে আসতে পারে না। সেই শান্তির পথ আপনাকে দিয়েছে ইসলাম, সেই ইসলামের প্রতি ফিরে আসি, সেই ইসলামের পথ দিয়ে আমরা শান্তির পথে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।